আল্লাহর ঘর দেখলে যাদের ঈমান মজবুত হয়, আল্লাহর ওলিদেরকে দেখলে যাদের ঈমান তাজা হয়, পীর মাশায়েখ দেখলে যাদের অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ বলে তাদের ঈমান বড় মজবুত ঈমান। এখানে তুমি ইচ্ছা করলে গুনাহ ঢুকাইতে পারবে না, ইচ্ছা করলে এদেরকে নামাজের থেকে সরাইতে পারবা না। এই লোকটা নামাজ পড়ে পড়ে ফজরের নামাজের পরে কোনো কাজ নাই, এই বস্তাটা লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। এই জীবনের এই লোকটার ইতিহাসে পাওয়া যায়, লোকটা বাড়িতে আসার টাইমে টেনশন করতেছে, আমার বাড়িওয়ালি বড় 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 বদমেজাজি, আমার দমক দেয়, থাতি মাতি দেয়। এখন আমি যদি খানা লইয়া যাই 2 দিন পরে, তাহলে না আমার হয়তো একটু আদর যত্ন করতো, খানা নিতে না পারলে তো আমার কপালে আবার নসিবে থাতি বেট কি সত্যি করে কোন বিবি আমরে যত্ন করেনি? কথা কয় না, বিবি যত্ন করেনি, গরম পানি কইরা দেয়নি, রাইন্দা বাইন্দা খাওয়ায়নি, 1 সপ্তাহ ঘরও কিছু আইনেন না। তুই বুঝবেন যত্ন আস্তে আস্তে কমবে। গরম নেই ঠান্ডা হানি কেন দিব না, কেবল হানি দে, গরম নাই চাইলে তো হানি বুঝে। কথা কোন ঠিক কি না? দিতে পারলে প্রাণের স্বামী, দিতে না পারলে তুমি কিটা করছো তুমি? আর আরেকটা জিনিস আঙ্গু বউরা বলা পারে, ওই বেড়া দেশ চালায় মন্ত্রী, বউকে দূর রান্না কিছু বুঝেন না, তোকে দেখছো আমি দেশ চালাই হেডা বুঝি, বউর কাছে আইলে কিছু বুঝি না। সত্য কথা কইয়ে না, আমরা যে যে ঘরে আছি আমগো ব্যাকের বউ এই কথাটা মুখস্থ করিয়া লাইছে, তো তোমার দি কোনো কাম হইতো না। কয়নি 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 আমনে আমনে থাতিয়ে সোনাই মুড়ি বাজার কাফে আর বাইট গেলে হাতাকে তোমার দি কোনো কাম হইতো না। মানে আমরা বউ কাছে আমরা কোনো মানুষ বেড়াই না। এই কথা কোন ঠিক কিনা বলেন? আর আমার নবী কি বলছে? খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার বিবির কাছে ভালো। বিবি যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহও কয় তুমি ভালো। আজকে আপনাদের এই গ্রামের মা বোনরা সার্টিফিকেট পাইয়া গেছে, কোথায় থেকে মিয়াজি হুজুরে আনছো? উনি কইয়া গেছে তোমার সার্টিফিকেট নাকি আমার হাতে, আমি ভালো কইলে আল্লাহ ভালো কইব। তখন আপনি বললেন তুমি আবার এরম ভালো হইতে হইব, আন্দাজে ডকের মাই তুফানি রাস্তা দিয়ে হাঁটে ব্যাপার দেয়, এরম না বোর ভালো কর দরকার নাই। কথা কোন ঠিক? যেই মহিলা পর্দা মতো চলে, আমার নবীজির হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না রে, তোমাদের সম্পদের দিকেও তাকায় না। ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে তাকায়। ওয়া আমালিকুম ওয়া আমালিকুম, তোমাদের আমলের দিকে তাকায়। তোমার বিবি যদি আরো সুন্দরী হয়, বেপরদা চললে সে ভালো না না না। আর কালো কুশ্রী নিচু বংশের মেয়েও যদি হয়, মূর্খ যদি হয়, এই মেয়ের অন্তর যদি আল্লাহর ভয় থাকে, বেপরদা যদি না যায়, স্বামীর খেদমত শাশুড়ির খেদমত যদি ঠিক মতো করে পর্দা মতো চলে, আমার রাসূল ঘোষণা দিয়া গেছে এই কালো মহিলাটাই ফাতেমার সাথে জান্নাতি হবে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। বলেন বলেন, আমরা মা ফাতেমার সাথে আমরা মা বোনরা জান্নাতে থাকুক, এটা চাই না? চাইতে হইলে বাড়ি যে একটু নাটটা টাইট দিতে হইবে। হের কথা উঠে যেত না, আমাদের কথা হে উঠতে কথা কয় না। আবার মাঝে মাঝে মা বোনদের কথাও শুনতে হয়, যদি যুক্তিযুক্ত পরামর্শ দেয়। ঠিক ঠিক, দুইজনে মিলি সংসার চালালে সংসারটা সুন্দর চলে। ঠিক কিনা কন? ও ভাইজান, ওই ভদ্রলোক আল্লাহওয়ালা, বড় মুমিন, নামাজি মুমিন, একটু সাদা সিধা মানুষ, দুনিয়ার পেঁচ গোছ বোঝে না, বউ হাতে দিলে কাইপা উঠে। এখন রওনা হয়েছে বস্তা হাতে লইয়া, বাড়ি যায় কি জবাব দিব আমি, কি জবাব দিব বাড়ি যাই? কোনো খানা ফানা পাইলাম না, কোনো কাজ কামও। ফতের মধ্যে যাইয়া দেখে রাস্তার মধ্যে বড় বড় মাটির চাক্কা, লম্বা লম্বা 5টা মাটির চাক্কা,
বস্তার মধ্যে লইয়া বস্তার মুখটা বাইন্দা কান্দে লইয়া মনে মনে ভাবে মাটির চাক্কা লইছি অন্তত প্রথম আক্রমণ থেকে বাঁচন যাইব, প্রথম বুঝবো খানা লই আইতে আছে। এরপরে মুখ খুললে না বুঝবো মাটি নাকি তেরো যাওই না পরে, আগে প্রথম আক্রমণ থেকে বাঁচতে হইব। মাটিগুলো লইয়া রওনা হইছে। বাড়ির কাছে যখন গেল ছেলে মেয়েগুলো দৌড় দিয়ে আইসা, আব্বু কেমন আছেন, আপনি খানা খাইছেন নিয়ে তো খানা কোথায় থেকে পাঠাইছেন? আব্বাকে ঘটনা কি, আজকে যে সুর ফাল্টাই গেছে, হলো আইনের সুর ফাল্টাই গেছে, দিতে পারলে প্রাণের আব্বু গো, আজ যদি 5 তারিখের বেতনটা 10 তারিখে হয়, টাইম মতো স্কুলের বেতনটা দিতে, আরে তোর আঙ্গু হাতে কোনো মানুষ নি আর বেতন দিতে পারে না, টাকা দিতে পারলে প্রাণের আব্বু, না দিতে পারলে আঙ্গু হাতে। এই কথা কোন ঠিক কি না? আরে সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আরে পড়বি পড়বি বলে যুবক রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে শিগরে সময় তো দিবে না রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন তো প্রত্যেকদিন আমগো গুনাহ হয় কিনা বলেন? আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বানলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইয়া গো, সবই করে পরে ওরে জীবন গেল রে, বলেন ওরে। আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বানবি বাসর গো, ভাইও নাই মোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ভাইও নাই মোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায়। আমি কোন দিন জানি মইরা যাব গো, তারিখ জানা নাই, মরণ কালে কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে, আমি মরণ কালে কিছু চাই না গো, শুধু নবীর দিদার চাই রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন। আরে মাসে সিনে গিন গঙ্গরে, পাখি সিনে ডায়াল, মাই জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে। এই কথা কোন ঠিক কিনা বলেন? ওরে মায় জানে তার পুত্রের বেদন রে, যার না গর্বের শালো রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন ওরে জীবন গুনায় গুনায়।
আর ছেলে মেয়ের জালায় পয়রা রে ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন আরে কুমারী আর হাড়ি পাতিল রে ভাঙলে না লয় জোড়া এমন সোনা আরো দেব রে কেমনে দিব পুড়া রে বলেন জাহান্নামে পোড়াইতে হবে কিনা বলেন আরে এমন সোনার দেহ রে কেমনে দিব পুড়া রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায় ওরে জীবন গুনায় গুনায় সংসার সংসার কইয়া ববগু করলাম না বন্দিগি কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় সবাই গুনাহ মাফের নিয়তে একবার বলুন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের বাজান রে ওই আল্লাহর ওলি তো আল্লাহর উপর ভরসা পৃথিবীতে অনেক নবী ছিল ইমানদার বিবি ছিল কাফের যেমন নূহ নবীর বিবি কাফের ছিল লূত নবীর বিবি কাফের ছিল আবার অনেক বাদশা ছিল কাফের বিবি ছিল ইমানদার যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া ইমানদার ছিল সুবহানাল্লাহ বলেন ওরে আমার বড়দার ভাইয়েরা ওই আল্লাহওয়ালা মানুষটা মাটির চাকাগুলো বস্তার মধ্যে লইয়া বাড়ির দিকে আসতেছে প্রাণের বাবা কইয়া বাচ্চার আঞ্জা কইরা ধরছে একটু পরে বিবি সুন্দর একটা কাপড় পরে কয় স্বামী গো প্রাণের স্বামী কতটি খানা আনছেন আবার কান্দে করে এত খানা কি দরকার আগে যেগুলো পাঠাইছেন ওগুলো তো খাইয়া কুলাই না স্বামী কয় এটা আবার কোন কথা বলে বুঝি আমার লগে মস্কারা করে আমি আগে পাঠাইতে পারি নাই বিবি গো আর কষ্ট দিও না মস্কারা করিও না গো বিবি টান দিয়া বস্তা লইয়া বাড়িতে গেল উঠানে ফালাইয়া আসেন আসেন ঘরে আসেন কিছু খাবেন ঘরে লইয়া গেল একটা রুমের ভিতরে ভালো ভালো খানা আটার বস্তা খানা ফল ফলাদি পুরা এই স্বামীটা আশ্চর্য হয়ে গেছে ঘটনা কি কোথায় থেকে কিভাবে হইলো কয় স্বামী গো আপনি কি ভুলে গেছেন গো গতকাল সন্ধ্যায় তো আপনি একজন লোকের দিয়া একটা উট বুঝাই কইরা খানা পাঠাইছেন ওই ভদ্রলোক বলে গেছে আপনি নাকি বড় একটা অফিসে চাকরি পাইছেন কোন জায়গায় হাজিরা দিয়েছেন এত বেতন একদিনে পাইলেন আল্লাহওয়ালা বুড়া মানুষটা চোখের পানি চাই রাখো বিবি গো পৃথিবীর কোন বাদশার বাড়িতে আমি হাজিরা দেই নাই পৃথিবীর কোন মালিকের জমিনে আমি কাজ করি নাই গো আমি কোথাও কাজ পাই নাই গো তো খানা গোলা করতে গিয়ে আসলো আমার আল্লাহ বলেছেন ইয়াতাওয়াক্কালুন আল্লাহর উপর যারা ভরসা রাখে ইন্নাল্লাহা ইয়ারযুকু আল্লাহ রিজিক দেয় মাইয়াশাউ যারে খুশি তাকে বিগাইরি হিসাব ওগো বিবি
গো আমি বুঝা গেছি গো, আমি 5 বেলা জামাতে নামাজ পড়ছি, 5 বেলা আল্লাহর ঘরে হাজিরা দিছি। আমার আল্লাহ বলছে যারা আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেয় তাদের নাকি রিজিকের অভাব হয় না। আজকে আমি বাস্তব প্রমাণ পাইলাম গো, এই খানাগুলো তো দুনিয়ার কোনো খানা না, এগুলো আমার আল্লাহ বেহেশত থেকে ফেরেশতার মাধ্যমে আমার পরিবারের জন্য পাঠাইছে গো, শুধুমাত্র আমি সিজদা করার কারণে। এই জোরে কান সুবহানাল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাওসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মহাসম্মিলন জিন্দাবাদ। আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের। এ কথাটা বাস্তব কিনা বলেন? আমার বাবার জায়গা আমি পাইছি, আমারটা আবার ফুতে পাইবো, আমি বেশি দিন থাকতে পারবো? আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, বলেন আমি তো সেই ঘরের মালিক নই। কথা বাস্তব না? শুনতে ভরসা কার উপর ভাই? এইবারে মহিলা কয় তাই নাকি? হ্যাঁ এটাই তো বাস্তব। না আপনি মিথ্যা করেন না, সত্য কথা এগুলো আল্লাহ পাঠাইছে। তুমি প্রমাণ পাইবা বস্তাটা খুললে, বস্তার ভিতরে মাটির চাকা আন্দাজি দৌড়াইয়া যায়, বস্তা খুইলা মহিলা একটা চিৎকার দিয়ে উঠছে, আর উঠানোর মধ্যে আল্লাহকে সেজদা দিছে। স্বামী গো এগুলা কই পাইলেন? কয় কি? কয় 5টা বড় বড় স্বর্ণের টুকরা আপনার বস্তার ভিতরে। আল্লাহ কয় বন্দারে তুই রিজিকের সন্ধানে দৌড়াইস না রে, তুই আমি মাওলার সন্ধানে দৌড়া, তোর রিজিকের ব্যবস্থা আমি মাওলায় করিয়া দিব। একটু বড়ুলার বন্ধুরা লক্ষ্য করে দেখেন তো, একটা পাখি জানে না আগামী বেলায় কি খাবে, একটা কুকুর শিয়াল বিড়াল জানে না আগামী বেলায় কি খাবে, একটা ইঁদুর জানে না আগামী বেলায় কি খাবে, একটা ব্যাঙ বুঝে না সামনে সে কি পাবে। শুধুমাত্র মানুষগুলো খানার পিছে দৌড়ায়, 1 বছর 1.5 বছরের খানা ব্যাংকে আছে, ঘরে গোলার মধ্যে আছে, তবুও মনে টেনশন, এরপরে কি খামো, 6 মাস পরে কি খামো, 6 মাস পরে কি খামো। আল্লাহ কো টেনশন করিস না রে, তুই আজকের বেলা খাইছস, আগামী বেলা খাইতে পারবি কোনো গ্যারান্টি নাই। কত মন্ত্রী মিনিস্টার বাদশারে দেখছি খানা সামনে লোকমা হাতে দিয়েছে, তারা আর খানার সুযোগ আল্লাহ দেয় নাই। তুই আজকে খাইছস, শুকরিয়া আদায় কর, আগামী দিন পয়সা থাকলে আল্লাহ তোরে খাওয়াইবো। আরো জোরে বলেন। চট্টগ্রাম বাইজিদ থানা, হযরতে বাইজিদ বুস্তামির মাজার শরীফে কেউ গেলে হাত তোলেন, বড় বড় কাসিম মারহাবা কোন। আমি যখন চট্টগ্রাম জামিয়াতে পড়তাম, এই দৌড় দিয়ে বাইজিদ বুস্তামির দরগা চলে যাইতাম, সপ্তাহ সপ্তাহ চলে যাইতাম। শেরশাহ কলোনি বিবির হাটে দিয়ে হাইটা উনাচ্ছা শেরশাহ কলোনির ভিতর দিয়ে চলে যাইতাম নুরুল হক হাশেমি হুজুরের বাড়ির উপর দিয়া। এদিক দিয়ে খুব সংক্ষেপ একটা পথ হাইটে চলে আসা যাইতো বাইজিদ বুস্তামি। আধা ঘন্টা হাঁটলেই বাইজিদ বুস্তামির দরগা মাজার। হযরতে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি একদিন খাইতে বসছে, মা কয় বাবা এখানে এখন খা, এরপরে যেটা রয়েছে সেটা পরে খাই। সুবহানাল্লাহ বলেন। উনি বলে মা খানা যেটা আছে পুরোটা দিয়ে আমি খাইলাম। কারে বাবা পরের বেলা কি খাবি? কারে মা পরের বেলা আমরা আল্লাহর মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হইবে কি কইলা? কয় মা গো আল্লাহ বলছে তোমার যদি ঘরে কোনো খানা না থাকে আল্লাহর উপর ভরসা করো, আর আল্লাহর উপর যে ভরসা করবে তার জন্য আল্লাহ কোন দিক দিয়ে খানা আনবে এটা টেনশন হলো আল্লাহর। মেহমানের টেনশনের দরকার নাই, টেনশন হলো মেজবানের। যেই বেলা খানা নাই কোনো না কোনো দিক থেকে দেখবেন খানা চলে আইছে, আমার আল্লাহ মিলাইয়া দিছে। ঘরে খানা না থাকলে ভরসা কার উপর? আমরা আগাই বেলা আল্লাহর মেহমান, আল্লাহ যা করে। কিন্তু খাইলাম না রে, খাইলাম না রে, দিলাম না রে, নিলাম না রে, এই যে একটা হাহাজারি, হায় হায় 6 মাসের সাইল গরো, এর বড় টেনশন। কথা কোন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন
ওই ব্যক্তি সত্যিকার ঈমানদার, ঈমানের স্বাদ পাইছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাজান রে, আমার কাজ হলো কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা ক্ষুদ্র জ্ঞানে বলা। তো কোরআন শরীফ সামনে ওয়াজ করতে আমার কাছে ভালো লাগে। মুখস্থ ওয়াজ একটু কম জানি, আমার মেধা একটু কম। 2.5 ঘন্টা কোরআন শরীফ তাফসীর শুনে আছি, 3 দিন ব্যাপী তাফসীর আহমদপুর। আপনাদের এখানেও আগামী মাসে আবার তাফসীর আছে, ফেরুল আগামী মাসে আবার আছে বাজান। তো আমি আপনাকে শুধু একটা এই আয়াতটা বলে শেষ করবো বাজান। আমার আল্লাহ বলে, আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করে, তাদের খানার অভাব নাই। আর সুবহানাল্লাহ করেন, যে নামাজ পড়ে তার খানার অভাব মিলিয়ে দেয় কে? আরো জোরে। শেখপুরীদের মা কয়, বাবারে আমি যে নামাজ পড়ি তুমি আমার সাথে পড়ো। শেখপুরীর ছোট ছেলে কয়, আম্মা কি দিবেন? তোমারে মিষ্টি দিমু। সুবহানাল্লাহ করেন। এই বিছানার নিচে মিষ্টি রাখে, নামাজ শেষ করে মিষ্টি পায়। প্রত্যেক ওয়াক্ত শেখপুরীতে আগে আগে এসে খাড়িয়ে যায়, ওই মিষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ করেন। ছোট মানুষ তো। একদিন শেখপুরীদের মা নামাজের টাইমে দূরে কোথাও আসতে পারে নাই। মা আসল দইরা আল্লাহরে কয়, মাওলা রে, আমার ছেলেটা প্রতিদিন নামাজ পড়ে, একটা একটা মিষ্টি দেই, তোমার সেজদার উসিলা, তোমার সেজদারে আমি তারে সেজদা করার জন্য এই কৌশলটা করছি। আল্লাহ, আজকে আমার ছেলে যদি মিষ্টি না পায়, যদি সেজদা বন্ধ করে দেবো, পায় নাই। আমি মা তো আজকে নাই, তারে আমি মিষ্টি দিব করতে গেল। তুমি আমার ছেলেটারে দায়াম কায়াম রাখিও, নামাজের মধ্যে রাখিও। আমার আল্লাহ কয়, মহিলা তুই টেনশন করিস না, তুই মা হইয়া যদি প্রতিদিন মিষ্টি দিতে পারস, সেজদা তো তোরে করো না, সেজদা করে আমি মাওলা রে। আমি মাওলা কি একদিন তোর ছেলের জন্য খানার ব্যবস্থা করতে পারি না? ফেরেশতার মাধ্যমে শেখপুরীদের জন্য জান্নাতি খাবার পাঠাইয়া দিছে। ওই জোরে গান সুবহানাল্লাহ। এই নামাজ পড়া দরকার আছে কিনা বলে? কিন্তু বাজান রে, এখন কি হয়ে গেল? জোর করে কইলেও নামাজটা পড়তে চায় না। নামাজ হইল নিজের, নামাজ হইল আপন, নামাজ হইল একান্তই নিজের। ঠিক কিনা? নিজের জিনিস যে চিনে না, তারে আমাদের দেশে মানুষ কয় বেকল। ঠিক কিনা? নিজের জিনিস চিনে না, তারে কয় বেকল। নামাজটা হইল নিজের, আমরা নিজের জিনিসটা চিনলাম না রে বাজান। কত কত পাগল হইয়া গেলাম ছেলে মেয়ে ভাই বেরাদারের জন্য। কবরে গেলে আমার ভাই আমার আপন হবে না, আমার বোন বেরাদার কেউ আমার আপন হবে না, আমার স্ত্রীও কাছে যাবে না। আমার নামাজ কিন্তু ঠিকই আমার কবরে আপন হবে। কথা ঠিকটা বা ঠিক? এবার আল্লাহ কি বলে? নামাজ কায়েম করে আর ভালো মানুষ কার কারা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছে, রিজিকের থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা ভালো মানুষ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কারা কারা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ কয়, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারাই হক মুমিন। হক্কা মানে বাস্তব, তারাই হক মুমিন। তাদের জন্য কি আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আরে মারহাবা বলে। শুধু এই আয়াতের তাফসীর করলে 3 ঘন্টা লাগবে, অনেক কথা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা আল্লাহর ভয় অন্তরে রাখিয়া আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দরজা অনেক উপরে। সুবহানাল্লাহ কোন? তাদের মর্যাদা অনেক উপরে। আসুন এই আয়াতে কারিমার সাথে একটা ঘটনা ফিটিং করতে হয় হাদিস শরীফের। মা ফাতেমার সংসার বড় অভাবের সংসার বাজান। 2 দিন 3 দিন পর্যন্ত খানা নাই। খাতুনের জান্নাত খালি পাতিলটা চুলার উপরে বসাইয়া শুধু আগুন দেয়। হাসান হোসেন কান্দা কান্দা ঘুমায়, আবার একটু ওরে জাগত হলে আবার আগুন দেয়। এবার 2 ভাই দৌড়ে গেছে নানার কাছে, নবী গো, আপনার ভাইয়া ফাতেমা করে শুধু জাল দেয়, খানা উড়ায় না, খাওয়ায় না। আমার নবী তো বুঝে ফাতেমার সংসার বড় অভাবের সংসার। তিরমিজি শরীফে হাদিসে পাইলাম,
নবীজি দুই নাতিরে কি খাওয়ায়, ডাইনে বামে তাকায়, কিছু নাই, পেটে ক্ষুধা। ও নানা খানা দেন, নবী গো খানা দেন। মনে রাখবেন বাজান, ছেলে মেয়ে চাইলে যত মায়া লাগে না, নাতি নাতকুর চাইলে আরো বেশি কষ্ট লাগে। আরে কথা কর না, নাতি নাতকুর চাইলে আরো বেশি মায়া লাগে। ও ভাই আমার, আল্লাহ নবী এদিক সেদিক তাকায়, কিছু পায় না। ইমাম হাসান হুসাইন দুই ভাইয়ের রানের উপরে বসাইয়া জিব্বাটা বার করে দিয়া কয়, নাতিরা রে, আমি নবীর জিব্বার লেলা ছাড়া কিছু নাই, আমি জিব্বাটা বাইর করে দিলাম, তোমরা আমার জিব্বাটা চুষিয়া চুষিয়া খাও। একবার জিব্বা চুষিয়া ইমাম হাসান খায়, একবার জিব্বা চুষিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খায়। কতক্ষণ খানার পরে দুই নাতি কয়, নবী গো, এত স্বাদের খানা কোনদিন আর খাই নাই। আমগো থুতু কি আমগো নাতিরা খাইব? আমার নবী থুতু মোবারক খাইয়া খুশি, সুবহানাল্লাহ বলেন। ও ভাই বন্ধুরে আমার, যা হোক, একদিন হযরতে ফাতেমা বাবার সংসার খানা দিতে না পাইরা নিজে হাতে কষ্ট কইরা তাঁতের কাজ কইরা কতগুলো সুতা বানাইলেন। 5টা বেনি, সুতার বেনি, সুতা বানাইয়া মাওলা আলীরে কয়, স্বামী জান গো, এই 5টা সুতার বেনি বাজারে লইয়া যান, দেখেন কিছু যদি বেচতে পারেন। অল্প কিছু আটা আনলো, দুই একটা রুটি বানাইয়া কলিজার টুকরা হাসান হোসেনরে দিতে পারতাম। আমাদের কত রকমের খানা রে বাবা ঘরে, খানার কোনো অভাব নাই রে বাবা আমাদের ঘরে। জান্নাতি সরদারের ঘরের মধ্যে খানা নাই, জান্নাতি সরদারের পেটে খানা নাই। যারা চাইলে আল্লাহর আরশের থেকে খানা নামাইতে পারে, ওনারা দুনিয়ার কোন লোভ লালসা করে নাই, সব সময় শুধু নবীর উম্মত কেমনে পার করতে পারবে এই চিন্তা করত। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে হাদিসে পাইলাম, একদিন নবীজি আমার বসে আছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে নবীর দরবারে আয়েশা কয়, নবী একটু দোয়া করেন, আর সইতে পারি না। কয় কি? কয় পেটের মধ্যে পাথর বাঁধছি গো নবী, বুঝা হইয়া যায় ক্ষুধায়। সুবহানাল্লাহ বলেন। আমরা পাথর বাঁধছি, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। এইভাবে ছাদর উল্টে দেয়, এই দেখেন পাথর বাঁধছি ফেটে। আমার নবীকে কটা বাঁধছে? কয়েকটা। আমার নবী দুই দিক থেকে এভাবে ছাদর উঠাইলেন। হযরত তালহা জান্নাতি লোক, জান্নাতি 10 জনের একজন, উনি দৌড়াইয়া নবীজির ঘর থেকে উহু হু করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। বাইরে যায় কো সাহাবীরা রে, আমার নবীরে তোমরা বিরক্ত করো না, খানা খানা কইয়া, আমরা তো একটা পাথর বাঁধছি পেটে রে, আমাদের চাইতে নবীর পেটে ক্ষুধা আরো বেশি। বলে কেমনে বুঝছো? বলে আমি দেখছি নবীর পেটে 2টা পাথর বাঁধছে। এত অভাবের সংসার। আম্মা আয়েশা সিদ্দিকা একটা না 9 বছর রাসূল পাকের সংসার করেছেন। 9 বছর সংসারে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ওগো জগতের নারীরা তোমরা শোনো, আমি কোনোদিন দেখি নাই নবীর ফ্যামিলিতে কেউ পেট ভরে খানা খাইতে। একটু রুটি পাইলে সবাই একটু 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 খাইতো, দুই একটা খাজুর পাইলে একটু 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 খাইতো, পেট ভরে কোনোদিন খানা খাইতে দেখি নাই। কিন্তু আমি দেখেছি নবীর পরিবারের সবাই আল্লাহর ইবাদত করত। সুবহানাল্লাহ। সত্য করে বলেন, আমি এখন খানার অভাব আছে, কাপড় চোপড়ের অভাব আছে, যে বাবা ইবাদত নাই, আমল নাই। আমার নবী কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা 18 বছর বয়সে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। উনি 6 বছর বয়সে নবীর সাথে বিয়ে হয়েছে। 9 বছর বয়স থেকে নবীর সংসার করা শুরু। 18 বছর বয়স যখন আম্মা আয়েশা নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আম্মা আয়েশা বলেন, আমি 9 বছর নবীর সংসার করছি, কখনো দেখি নাই পেট ভইরা নবীর সংসারে কেউ খানা খাইতে। সুবহানাল্লাহ। আর উহুদের যুদ্ধে 70 জন শহীদ, সবার দাফন কাফনের ব্যবস্থা হয়েছে। সাহাবীরা আয়েশা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। নবী গো, আমরা তো তার কাফনের কাপড় খুঁজে পাই না, তারে কি দিয়ে কাফন করতাম? তার শরীরে কোনো কাপড় নাই, যুদ্ধের ময়দানে যেই কাপড় পরিধান করে যুদ্ধ শহীদ, এটাই তো তাদের কাপড়।
বলে হুজুর তার গায়ে একটা কাপড় আছে ছোট্ট গামছার মতো, হাঁটু থেকে নাভি পর্যন্ত। বুখারীতে হাদিস, সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তারা আমরা যখন এইভাবে মাথা ডাকতে যাই, হযরত মুসাবের পা গুলো বাইর হয়ে যায়, আবার যখন পাও ডাকতে যায় মাথা বাইর হয়ে যায়। তিন কাপড় কোথায় পাবো গো নবী? নিচেও দিতে পারি না, শুধু উপর দিয়ে ডাকতে গেলে এই কাপড়টা ছোট হয়। কিভাবে আমরা দাপন করব আপনার জান্নাতি মেহমান মুসাবকে? আল্লাহর নবী একটা দৌড় দিয়ে গেলেন মুসাবের দিকে লক্ষ্য দিয়ে, বলে তোমরা শোনো রে আমার সাহাবীরা, দুনিয়ার সম্পদের পিছে ঘুরিও না। আমার সাহাবী হযরত মুসাব সবকিছু আল্লাহর রাস্তা দিয়ে গামছার মতো একটা ছোট টুকরা নাভি পর্যন্ত হাতে থেকে নাই বন্ধ রাইকা শহীদ হইয়া গেছে। তাকে দেখো দুনিয়া থেকে কাপড়ের কাপড় লইয়াও যাইতে পারে নাই, কিন্তু তোমরা কি জানো তার কবরে আমার আল্লাহ জান্নাতি কাপড় রেডি করে রাখছে। দুনিয়ার থেকে কাপড়ের কাপড় নিতে পারে না। আর এখন আমাদের কত কাপড় রে ভাই, এক একজনের কড়া জামা আছে নিজেরা জানিও না, কিন্তু ইবাদতের কোনো খবর, কোনো খবর। ও আমার ভাইজান রে, আসুন না মাওলা আলীর কাছে মা ফাতেমা 5টা বেনা দিছে আটা কেনার জন্য, মনে আসেনি? আমার আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম দারাজাতুন ইনদা রাব্বিহিম, কি দরজা কি মর্তবা আল্লাহর কাছে তাদের। পাক পঞ্জাতনের 7 জন এক ঘরে, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন এক ঘরে। সুবহানাল্লাহ। ও ভাই রে ভাই, গত কয়দিন আগে আসলাম, আবার আল্লাহ দিনে এই তো ডেট হয়ে গেছে, আবার মার্চ মাসে ইনশাআল্লাহ যাব। কারণ কি জানেন? যতবার যাই ততবার যাইতে মন চায় নবীর রওজা মোবারকে। এমন এক সুঘ্রাণ, এমন এক সুগন্ধি বাবা, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি সফর করতে যাবেন একবার দুইবার গেলে আর ভালো লাগবে না, কিন্তু মদিনা এমন একটা জায়গা যতবার যাইবেন তত মায়া লাগবে। আমার নবীর খাজুরের বাগানে গেলাম, আমার সাথে একজন হাজী সাহেব গেল, বাড়ি হইলো কাদলা। কাদলা একজন হাজী সাহেব, আমি দেখলাম গ্রিলের ভিতরে হাত ঢুকাইয়া নবীর খাজুরের বাগান থেকে এক মুষ্টি মাটি লইয়া এইভাবে ফোটলা করে। আমি গেলাম, হাজী সাহেব মাটি লইছেন কেন? মানা সব আমনে আমগো মুআল্লাহ, আমরা 30 জন হাজী আইছিল আগে। এই খাজুরের বাগানে আমার নবীজি বইছে, এই খাজুরের বাগানে হাসান হোসেন নবীর কাছে আইছে, খেলাধুলা করছে। পাক পঞ্জাতনের পাও লাগা হাত লাগা মাটি গো, আমি একটু লইয়া লইছি, আমি এই মাটিটা বাংলাদেশে নিয়ে যাব, আর আমার ছেলেরে কমু আমার কাফনের ভিতরে যেন দিয়া দেয়। আমার বিশ্বাস পাক পঞ্জাতনের কদমের বরকতে এই মাটি আমার কবরে একটু হলো সাহায্য করবে। উনি আনছে, তখন ওনার থেকে আমি একটু রেখে দিছি আমার ঘরে। কারণ কি জানেন? मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुबुले उनकी कदम सर झुक रहा है बार बार। मदीना मनोरा जे जाबे बार बार जेते मन चाइबे बार बार। अल्लाह जाওয়ার তৌফিক দাও, আমিন বলেন, আমিন বলেন। হযরত আলী 5টা বেনা লইয়া রওনা হলো বাজারে। যাইয়া 5টা বেনা বিক্রি করলো 5 টাকা। কত? তখনকার 5 টাকা। এখন আটা কিনতে যাবে, ফতের মধ্যে এক ফকিরকে, আলীও আমি জানি আপনি নবীর সাহাবী, আমি আজকে 3-4 দিনের ক্ষুধার্ত, আমার এই কিছু দেন। মাওলা আলী চিন্তা করে, আমার বাড়ির সন্তানরা 2 দিনের ক্ষুধার্ত, এই বেড়া 4 দিনের ক্ষুধার্ত, বেড়ার কষ্ট বেশি, 5 টাকা পুরা দিয়ে দিছে হাতে। আমরা হলে দিতাম? আমার ঘরে নাই খানা, তোর গুণ আর দে, বলে কিনা বলেন? আল্লাহ কি বলে?
আম্মাসাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তারে দমক দিও না, যা পারো দিও, না পারলে আল্লাহ রাস্তায় মাপ চাইও। যার জন্য আমার নবীর কাছে আমরা বলি সাওয়ারা ব্রন বি ব্লেসিং লাইক এন আই ওয়ান্ট টু ডাই ইজ ভিজিট ওয়ান ডে, ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে, ইজ নট টুডে দেন মেবি সামডে, ইউ আর দ্য মাস্টার অফ হারাম, উই আর দ্য বিগার অফ হারাম, ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে, ইজ নট টুডে দেন মেবি সামডে। এই লেখক বলে সাওয়ারা ব্রন মি ব্লেসিং লাইক এন আই ওয়ান্ট টু ডাই ইজ ভিজিট ওয়ান ডে, পৃথিবীতে আসছে যেহেতু একবার মৃত্যু কনফার্ম হবে, এতে কোনো সন্দেহ। ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে, ইজ নট টুডে দেন মেবি সামডে। ও নবী আপনি আমারে একটা দিন আপনার কাছে ডেকে নেন না, বলে কারণটা কি? ইউ আর দা মাস্টার অফ হারাম, উই আর দা বিগার অফ হারাম। আপনি হলেন মক্কা মদিনার মাস্টার মানে মালিক, আমরা হলাম মক্কা মদিনার ভিক্ষুক। আপনি মদিনার শহরের মালিক, আমি মদিনার শহরের ভিক্ষুক। নবী গো, দুনিয়ার ভিক্ষুককে কিভাবে বিদায় দিতে হবে আপনি নিজে শিক্ষা দিয়েছেন, হয় দিবা নইলে বলবা আল্লাহর রাস্তায় মাফ করো। ও নবী গো, আমি আপনার দরবারের ফকির গো, কি দিবেন কি দিবেন না আপনার ইচ্ছা, তবে একবার যদি সামনে আয়া কইতেন আল্লাহর রাস্তায় মাফ করো, আমি সব চাইতে ধনী হইয়া যাইতাম। কারণ কি? কারণ হলো দুনিয়ার ফকিরে তার মালিকের চেহারা দেখে লাভ নাই গো। আপনি নবীকে দেখার চাইতে বড় ভাগ্য আর কি হইতে পারে? যদি আপনি একবার সামনে আইসা বলেন আল্লাহর রাস্তায় মাফ করো, কিছু দিতে হবে না, আমি আপনার দিদারে জীবন ধন্য করতে পারবো। আহা, আরে এত টাকা তোমার কি দরকার, সুযোগ পাইলে যাইও একবার নবীজির দরবার। আরে এত টাকা তোমার কি দরকার, সুযোগ পাইলে যাইও একবার নবীজির দরবার। ওরে সেই দরবারে গেলে রে মন, সেই দরবারে গেলে রে মন, কলিজা শীতল হইয়া যায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনায়। বলেন মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? কথা কোন ঠিক কিনা? আসল শান্তি মদিনায়। কোথায় বলুন না, কোথায়? মনের শান্তি যদি পাইতে চাও, पंजे गाना नामाज पढ़ते मस्जिदेते जाओ। ओरे मनेर शांति जोदी पाइते चाओ, पंजे गाना नामाज पढ़ते मस्जिदेते जाओ। अरे नामाजेते शांति आसे, नामाजेते शांति आसे बोलছেন নবী মুস্তাফা। বলেন নামাজে শান্তি আছে কিনা বলেন? নামাজেতে শান্তি আছে বলছেন নবী মুস্তাফা। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোন জায়গায়? ওরে মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার মদিনায়। বলো মনের শান্তি পাইবি রে মন, যাইলে সোনার না। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি। সিল্লাগন মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি?
মাওলা আলী দিয়া দিছে কারে? এ কথা কয় না, ফকিরে ভাই এত খুশি। মাওলা আলী রওনা হইছে বাড়ির দিকে। আল্লাহ পাক বলে কত মর্তবা, রিজিক কিভাবে আল্লাহ বাড়ায়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা কার উপর? বাজার থেকে বাইরে হয়ে যাবে, কিছু কিনতে পারে নাই, টাকা নাই। এমন সময় একজন লোক আইছে উট লইয়া, হলুদ রঙের এক ডকের উট। কয় আলীও, উটটা লইয়া আইছি বাজারে, কেউ কিনে না আলী, আপনি দেখেন তো উটটা পছন্দ হয় কিনা, আপনার কাছে বেচবো। হযরত আলী কয় আমার নাই আড়া কিনিন না পয়সা, হেতে আমার তো উট বেচে। এই লোকটা জোর কইরা উটের রশিটা হাতে দিয়ে কে হুজুর আলী আপনি লয়ে যান, আমরা টাকা যেদিন পারেন দিয়েন, আমি আপনার উট দিয়ে গেলাম। মারহাবা কোন এই কথা কে লোকটা গেছে। হযরতে আলী আছে জিগার কি কি ডকের উট, ঠিক আছে বাদ দিকে রওনা, আল্লাহ যা করে। আরে তুই 100 বেড়া যে কইছে পরে দিবে, 100 হইবে, আল্লাহ যা করে চলি। এটা আমি জোর করে না, বেড়া আমার দিয়েছে। সুবহানাল্লাহ। যখন বাজার থেকে বাইরে এসে আরেকজনকে আলীও কি, আমি এই রঙের উট খুঁজতাছি বহুত দিন পাই না, আপনি বাজার নিছেন বেচতেন, বেচেন না বুঝি পাইলেন না, আমারে দেন, আপনার উটের দাম এই লন 300 টাকা। আলী কয় খোদা কোন মিথ্যে না ইয়ে, কোন মিথ্যেন যা। আল্লাহু আকবার বলেন না। কত? ফকিরে দিছে 5 টাকা, পাইছে কত? 300 রিয়ালে। এখন বাংলা কত? ওরে বাপরে, এখন 32 টাকা রিয়াল। তখনকার আরো 1450 বছর আগের কথা। মারহাবা বলেন। হযরত আলী কয় আল্লাহ, কে কিনলো কে বেচলো একজনও চিনলাম না, টাকা তো আমি 300 পাইলাম। মারহাবা বলেন। এবার বাজারে যাইয়া সদাইপাতি যা লাগে একদম ফুরাইয়া বস্তা। হযরত আলী বাড়িতে, এদিকে আমার নবী আইছে মা ফাতেমার ঘরে বেড়াইতে। সুবহানাল্লাহ। আরো জোরে। নবীজির মেয়েদের মধ্যে মা ফাতেমাকে নবী বেশি আদর করতেন, ছোট মেয়ে। সুবহানাল্লাহ বলেন। বেশি মায়া করতেন এবং বিয়ে দিয়েছেন একদম নিজের ঘরের কাছে। নবীজির হুজরা আর মা ফাতেমার বাড়ি একদম কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। যারা গিয়েছেন হযরত আলী মসজিদ, মা ফাতেমার বাড়ি এখন আলী মসজিদ বলে। ভাইজান রে, মাওলা আলী ঘরের দরজা গেল, মা ফাতেমা নাইমা দেখে এত খানা, এত টাকা পাইলে কই, সুতার দাম এত। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ঘর থেকে বাইরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো আপনি বুঝি আসলেন বেড়াইতে, যাও হাট বাজারও করছি ভালো। আমার নবী কয় আলীও এত বাজার টাকা পাইলে কই? কয় হুজুর পরে কমু। কয় বাজারের ঘটনাটা কি আমি কইতাম না তুমি কইবা? আরে জোরে বলেন। বাজারের ঘটনা কি আমি কইতাম না তুমি কইবা? মাওলা আলী কো 60 টাকা মাসের ঘটনা কোনানো। নবী গো তাইলে আপনি বলেন। বলে প্রথম যেই লোকটা ভিক্ষা চাইছে রে, ওই লোকটার উপরে তুমি খুশি হইয়া তাকে ভিক্ষা দিয়া দিছো আলীও। আমার আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, আল্লাহ পাক জান্নাত থেকে উট পাঠাইয়া দিছে ফেরেশতা মিকাইল রে দিয়া। মিকাইলে তোমার কাছে উট বেচা গেছে বাকিতে, আল্লাহ আবার জিবরাইল রে পাঠাইছে 300 টাকা দিয়া তোমার থেকে কিনার জন্য। আল্লাহ মিকাইল জিবরাইল দিয়া লেনদেন কইরা তোমারে এই 5 টাকার বিনিময়ে 300 টাকার মালিক বানায়া দিছে। আমি নবী সাক্ষী। আরো জোরে কোন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জানেনি, দেখেনি, বুঝেনি। যে বলবে জানে না, বুঝবেন তার ঈমান নাই। নবীরে জানাইছে কে? আল্লাহ পাক বলে ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন। আমার নবী কোনদিন গোপনের কথা কইতে কৃপণতা করে। জালিকা মিন আনবাইল গায়বে নুহি ইলাইকা। আল্লাহ কোরআনে আনবাইল গায়বে, এগুলো গায়েবের খবর নবী গো। সুবহানাল্লাহ। যে খবরগুলো আপনার কাছে আমি ওহী করতেছি, আপনি শুধু মানুষকে বলেন গায়েবের খবর। মারহাবা বলেন। আমার নবী বাইরে থাকলে ঘরের খবর জানতো।
আমার নবীর সামনে যেমন দেখতো পিছে তেমন দেখতো, ডাইনে তেমন বামে দেখতেন, কাছে যেমন দূরে তেমন। এমনকি আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আমি এমন স্বামীর বিবি, আমার স্বামী সাধারণ স্বামী না। তোমাদের স্বামী আলোতে যেমন দেখে অন্ধকারে দেখে না, আমার নবী আলোতে যেমন দেখে আধারেও তেমন দেখে। জোরে কান্না সুবহানাল্লাহ। ওই আমরা গড় গেলে কি গড় আলো না আন্ধার হয়? আম্মা আয়েশা সুই হারায় ফেলাইছে, নবী গেছে সুইটা হয়ে গেছে। কেমনে? নূর আওয়াজ হাহু, নবীর চেহারা আর নূরের ঝলকে অন্ধকার করে এত আলোকিত হয়েছে, সুই হয়ে গেছে। আর আমি আর আপনি ঘরে ঢুকলে সুই আরো হারা যায়। আরে কথা কয় না খায় এই ব্যাক করলে মানুষ যদি নবী আমার মতো দুঃখটা লাগেনি কোন? ও বাইরে এইবার জবান খুলা কম তম 5 টাকা আল্লাহ রাস্তা দিয়েছে, আমি যে বললাম আমি মারাযাকনাহুম ইয়ানফিকুন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে রে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই বাস্তব মুমিন, তারাই হক। আর তারা কি করে? আল্লাহ পাক বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা রাখে। এখন যা আছে সুযোগ পাইলে আল্লাহ জিকিরের মাহফিলে তারা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার আল্লাহ বলে ইনদা রাব্বিহিম, তাদের কাছে তাদের জন্য রয়েছে দারাজা, উত্তম মর্যাদা, ওয়া মাগফিরাতুন, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং যারা আল্লাহর রাস্তা দান করে তাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা আল্লাহ রাখবে। বলেন এই মাহফিলটা প্রতি বছর হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন।